ॐ अस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारुमुनिर्पत्नी मनसा देवी नमस्तुते। जय मा विषहरी, जय मा जगद्गौरी, जय मा मनसा, जय जय पद्मावती। সনাতন হিন্দু ধর্মে সর্বপূজা এক প্রাচীন ঐতিহাসিক পূজা। প্রাচীন কাল থেকেই সর্পদেবতা পূজা আমাদের সনাতন হিন্দু ধর্মে হয়ে আসছে। আমাদের লোক সংস্কৃতি অনুযায়ী এবং আমাদের পুরাণ অনুযায়ী সর্প পূজা বহু প্রাচীন পূজা। বিভিন্ন যুগে বা বিভিন্ন আদিম কালেও এই সর্প পূজা আমরা বহুল দেখতে পাই আমাদের ধর্মগ্রন্থে। আমাদের বর্তমানে সর্প পূজা অধিক বেশি প্রাধান্য লাভ করেছে। মনে করা হয় সর্পের অর্থাৎ নাগের অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং মা মনসা। মা মনসা হলেন শিবের মানস কন্যা। মহাদেব যাকে জন্ম দিয়েছেন, মহাদেব থেকে যার সৃষ্টি হয়েছে, তিনি হলেন মা মনসা। অনেকের মতে মনে করা হয় কাশ্যপ মুনির মন থেকে এক কন্যার সৃষ্টি হয়, সেই কন্যার নাম হয় মনসা। মনসা হলেন সনাতন হিন্দু ধর্মের এক অতি জনপ্রিয় দেবী। মা মনসাকে অনেকে লৌকিক দেবী বললেও বর্তমানে সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে মা মনসার বিভিন্ন কাহিনী বা বিভিন্ন ঘটনা বা বিভিন্ন পুরাণে মা মনসার কথা আমরা জানতে পারি। মনসা হলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, কারণ মা মনসার দুই পাশে দুই রাজহংস হলো জ্ঞানের প্রতীক। আজকে আমরা মনসা দেবীকে নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অনেকেই মা মনসাকে বিনা কারণে শুধু একটা ভয় পান। মনসা দেবী মানে ভীষণ রাগী বা ভীষণ ক্রুদ্ধ এক দেবী। তার কাছে কোনো অপরাধ করে ফেললে হয়তো তার কাছে আমরা অপরাধী হয়ে যাব, তিনি হয়তো আমাদের উপযুক্ত শাস্তি দেবেন বা তিনি হয়তো আমাদেরকে কোনো কঠোর শাস্তি দেবেন, আমাদের সংসারে অকল্যাণ হবে। এরকম মানুষের বিভিন্ন রকম ভাবনা জন্মায় মা মনসাকে কেন্দ্র করে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মা মনসাকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করব যে মনসা দেবী কতটা রুষ্ট, কতটা শান্ত। মনসা দেবীকে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা মনসা কখন রুষ্ট হন, দেবী মনসা কখন সন্তুষ্ট হন, আজকে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি দেখলে মা মনসাকে নিয়ে যে ভুল তথ্য মানুষের মধ্যে বাসা বেঁধে রয়েছে, যে মনসা দেবী মানেই খুব রাগী বা উগ্রচণ্ডা দেবী, মনসা দেবী মানেই এক ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার, এরকমটা কখনোই ভাববেন না। এই রকম ভুল ভাবনা আপনাদের মন থেকে চিরতরে ভেঙে চলে যাবে। আজকে আমরা এই ভিডিওয়ে আলোচনা করতে চলেছি মা মনসা দেবীকে কেন্দ্র করে। আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি জানাবেন আমাদের, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা মনসা। ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। পদ্ম পাতায় জন্ম হয়েছিল দেবী মনসার। পদ্ম বীজ বা পদ্ম ফুলের ওপর শিবের বীর্য স্খলিত হয়েছিল। সেই বীর্য চলে যায় পাতাল লোকে অর্থাৎ নাগলোকে। সেই নাগলোকে মহাসিংহাসনের ওপর সেই বীর্য পতিত হয় এবং সেখান থেকে এক সুন্দর নারী, সুন্দর কন্যার জন্ম হয়। সেই কন্যা হলেন স্বয়ং মা মনসা। এই মা মনসার জন্ম হয়েছিল পাতাল লোকে বা নাগলোকে, সেই জন্য তিনি নাগের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। আবার
শাস্ত্রে বলছে নাগক্ষতে মহাদুর্গে নাগবেষ্টিতে চ বিগ্রহে। এই মনসাই হলেন স্বয়ং নাগ দুর্গা। পুরাণ মতে কাশ্যপ মুনির 4টি পত্নী। প্রথম পত্নী দিতি, দ্বিতীয় পত্নী অদিতি, তৃতীয় পত্নী কদ্রু, চতুর্থ পত্নী বিনোদা। দিতির পুত্র হলো দেবতারা, অদিতির পুত্র হলো অসুররা এবং কদ্রুর পুত্র হলো নাগরা অর্থাৎ সর্পকুল এবং বিনোদার 2 পুত্র অরুর আর গরুর। এই মহামুনি কাশ্যপের দ্বিতীয় পত্নী অর্থাৎ তার জ্যেষ্ঠ পত্নী, তার বড় বউ, তার সন্তানরা হলো দেবতা। তারা মর্তলোকে পূজিত হবে এবং রাজার ন্যায় তারা স্বর্গসভায় তারা স্বর্গ দখল করে রয়েছে। অদিতির পুত্র হলো অসুররা, রাক্ষসরা। দিতির পুত্র দেবতারা বারবার অদিতির পুত্র মানে অসুর কুলকে আক্রমণ করে এবং অদিতির পুত্ররা ধ্বংস হয়ে যায়। কদ্রুর পুত্ররা হলো সর্পকুল, নাগকুল। তারা কখনোই ত্রিভুবনে পুজো পাবে না, তাই তারা চায় দেবতাদের পুজো পণ্ড করে দেবতাদের যেখানে যজ্ঞ হবে সেখানে তারা সদলবলে উপস্থিত হবে এবং ভয় দেখিয়ে তাদের পুজো বন্ধ করে সর্প দংশন করে ঋষিরা মারা যাবে। এর কারণ হচ্ছে প্রত্যেক মায়েরাই চায় তার সন্তানরা জীবনে উন্নতি করুক, তার সন্তানরা রাজার মতন বাঁচুক। দ্বিতীয় পুত্ররা দেবতারা এবং অদিতির পুত্র যেহেতু রাক্ষসরা, অদিতি চায় তার সন্তান অর্থাৎ অসুররা, অসুর মাতা চায় অদিতি তার পুত্ররা রাজার মতন বাঁচুক, তার পুত্রদের সবাই পুজো করুক। কিন্তু যেহেতু তারা রাক্ষস বা অসুর, তাই তাদের কেউ পূজা করবে না। নাগমাতা কদ্রু চায় তার সন্তানরা অর্থাৎ নাগকুল, সর্পকুল দেবতার মতন পুজো পাক এবং মর্তলোকে তারা প্রতিষ্ঠিত হোক। যেহেতু তারা সর্প বিষধর, তাই তাদের ভয়ে কেউ পুজো করছে না। এবার পড়ে রইল বিনোদা। বিনোদা হলেন খুবই গোবেচারি টাইপের এক মহিলা ছিলেন। তিনি এত কিছু পরিকল্পনা করতে পারতেন না, তাই বারবার দ্বিতীয় অদ্বিতীয় কদ্রু দ্বারা তিনি আক্রান্ত হতেন বা পরাজিত হতেন যাকে বলা যায়। তাই তার 2 পুত্র, এক গরুর ভগবান বিষ্ণুর বাহন এবং অরুর সূর্যদেবের রথের সারথি। এই অসুর কুলকে আমরা জানি বারবার মা মহামায়া চামুন্ডা রূপে, কালী রূপে, বিভিন্ন শক্তি রূপে, দুর্গা রূপে তিনি নিধন করে গেছেন অসুর কুলকে। যখনই স্বর্গসভায় অসুরের অত্যাচার হতো তখনই দেবী নানানভাবে নানান রূপে আবির্ভূত হয়ে অসুরদের বিনাশ করেছেন। শুধু দেবী না, দেবতারাও অনেকেই বিনাশ করেছেন অসুরদের। এই নাগকুল হলেন কদ্রুর সন্তান। নাগরাজ বাসুকি মহাদেবের পরম ভক্ত। মহাদেবের কাছ থেকে তিনি বর লাভ করেছিলেন কোনো দেবতারা কোনোদিন কোনো সর্পকুলকে হত্যা করতে পারবেন না। মহাদেব সেই বরদান দিয়েছিলেন, তাই কোনো দেবতারা নাগকুলকে হত্যা করেনি। সেই জন্য নাগেরা একটা শক্তি পেয়েছিল যে দেবতারা আমাদের হত্যা করতে পারবে না। অতএব দেবতাদের পুজো হলে আমরা সদলবলে উপস্থিত হয়ে সেই পূজাস্থানে ঋষিদেরকে দংশন করব এবং ভয়ে ঋষিরা পলায়ন করবে এবং দেবতাদের পুজো বন্ধ হবে, দেবতারা শক্তিহীন হয়ে পড়বে এবং নাগেদের শক্তি বৃদ্ধি পাবে। এই রূপ দীর্ঘদিন চলার পর যখন মহাদেবের পাশে মা সতী বসে রয়েছেন, দেবগণ মা সতীর কাছে গিয়ে এই বিনীত অনুরোধ জানালেন ও মহাদেবকে জানালেন। তখন মা সতী বললেন, আমি পরবর্তী রূপে নাগ দুর্গা হয়ে এই নাগেদের দমন করব এবং নিয়ন্ত্রণে আনব। শাস্ত্র মতে ও পুরাণ মতে দেখা যাচ্ছে পরবর্তীকালে দেবী মনসা ব্যতীত অন্য কোনো দেবী এই নাগকুলকে বা সর্পকুলকে নিয়ন্ত্রণে আনতে পারেননি বা এই সর্পকুলকে দমন করতে পারেননি। তাই বলা হয় এই নাগ লোকের নাগ দুর্গা হলেন স্বয়ং মা মনসা এবং মনসা দেবীর অপর নাম হলেন নাগলক্ষ্মী, নাগলক্ষ্মী। তাই মনসা দেবী হলেন
স্বয়ং নাগ দুর্গা বা নাগ লক্ষ্মী। ইনি ছাড়া অন্য কেউ কিন্তু নাগ দুর্গা বা নাগ লক্ষ্মী হতে পারেননি। তাই সতী মায়ের কথা অনুযায়ী পরবর্তীকালে এই দেবী দুর্গাই এই স্বয়ং মা মনসা রূপে আবির্ভূতা হয়েছিলেন। এবার আসি, আপনারা অনেকে মনে করেন মনসা দেবী হয়তো ভীষণ ক্রুদ্ধ, ভীষণ রাগী, এবং মনসা দেবী মানেই একটা ভীষণ ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এরকমটা কখনোই ভাবা ঠিক নয় বা ভাবা উচিত নয়। হ্যাঁ, আমরা চাঁদ সদাগর বা চন্দ্রধর সদাগরের আমরা ঘটনা শুনেছিলাম। চাঁদ সদাগরের যে কাহিনী আমরা শুনেছিলাম, সেই কাহিনীর পিছনেও কিন্তু অনেক কারণ বা অনেক ঘটনা লুকিয়ে আছে। মা মনসা তার কিন্তু সর্বনাশ করেছিলেন, তার ক্ষতি করেছিলেন, কারণ সেই চাঁদ সদাগর বা চন্দ্রধর অধিকারী ছিল অত্যন্ত দাম্ভিক বা অত্যন্ত অহংকারী। আমরা সকলেই জানি, আমাদের মনে যদি বিন্দুমাত্র অহংকার বাসা বাঁধে বা আমাদের মনের মধ্যে যদি দম্ভ আসে, সেই দম্ভ অহংকার কিন্তু চূর্ণ হবেই। সেই দম্ভ অহংকার চূর্ণ হবেই। সেই দম্ভ অহংকার চূর্ণ করেছিলেন স্বয়ং মা মনসা। তাই তিনি মা মনসার পূজা করতে বাধ্য হয়েছিলেন। তাই তিনি মনসা দেবীর পায়ে নত হয়েছিলেন, নচেত কিন্তু নত তিনি হতেন না। তিনি এতটাই দাম্ভিক ছিলেন যে মনসা দেবীর ঘটে পদাঘাত করে, অর্থাৎ লাথি মেরে কিন্তু মায়ের ঘট চূর্ণ বিচূর্ণ করেছিলেন। তাই মনসা দেবী উপযুক্ত শাস্তি দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়েছিলেন, তার দম্ভ নাশ করেছিলেন। তিনি যেমন তার সর্বস্ব ধ্বংস করেছিলেন, তিনি ঠিক তার পুজো পাওয়ার পর তার সর্বস্ব তাকে প্রদান করেছিলেন। তার সর্বস্ব কিন্তু তাকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। তাই আপনারা অনেকেই মনে করেন মা মনসা মানে হয়তো ভীষণ রাগী, ভীষণ ক্রুদ্ধ, বা মনসা দেবী মানে একটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এরকম কিন্তু কখনোই ভাববেন না। এরকম কিন্তু ঠিক নয় ভাবা, বা এটা কিন্তু কখনোই নয় যে মা মনসা মানে ভীষণ রাগী, মা মনসার কোপ নেমে আসে, এরকমটা নয়। মা মনসা কিন্তু অত্যন্ত দয়াময়ী এক দেবী। মা মনসা অত্যন্ত করুণাময়ী দেবী। মনসা দেবীর মতো কৃপাময়ী দেবী সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না। মা মনসা কিন্তু সত্যি খুবই কৃপাময়ী। মনসা দেবীর মতন কৃপাময়ী দেবী সনাতন ধর্মে কিন্তু দেখা যায় না। মা মনসা হলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন সাধকের কুলকুণ্ডলিনী শক্তি স্বরূপিণী। আমাদের 6টা চক্র রয়েছে, তার মধ্যে আমাদের মস্তকে যে মহাপদ্মের অবস্থান, তার মধ্যে যে সহস্র নাগ পাহারা দিচ্ছে, এবং আমাদের এই কুলকুণ্ডলিনী চক্র হচ্ছে সর্পাকৃতির ন্যায়। এই সর্পাকৃতির ন্যায় চক্রই হলো মা মনসার প্রধান এখানে দেবীর বাসস্থান। মনসা দেবী হলেন কুলকুণ্ডলিনী শক্তি স্বরূপিণী। মা মনসা হলেন সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবী, তার নাম বিষহরী। বিষহরী মানে কিন্তু সর্পের বিষ হরণ করা নয়। বিষহরী মানে হলো কিন্তু মানুষের মনের বিষ হরণ করা। কাম, লোভ, ক্রোধ, অহংকার, মদ, মাশ্চর্য, আমাদের যে 6টি রিপু রয়েছে, এই 6টি রিপুকে যিনি হরণ করেন তিনি হলেন স্বয়ং বিষহরী। তিনি আমাদের মনের বিষকে নিয়ন্ত্রণ করেন। আর যে সর্প দেখে মানুষ ভয় পায়, সেই সর্পের জন্যই কিন্তু আজকে দেবতারা অমর। সেই সর্পের জন্যই কিন্তু আজকে দেবতারা অমৃত পান করেছেন। তাই নাগরাজ বাসুকী যদি না থাকতেন, সমুদ্র মন্থনে কখনোই কিন্তু অমৃতের ভান্ডার উঠে আসতো না। এই সমুদ্র মন্থনের পিছনেও রয়েছে 3 জনের বিরাট গুরুত্ব। সেই 3 জন হলেন ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব এবং স্বয়ং নাগরাজ বাসুকী। এই 3 জন যদি না থাকতেন, কখনোই কিন্তু সমুদ্র মন্থন সম্ভবপর হতো না। এই 3 জনকে নিয়েও আমরা গল্প করব বা আলোচনা করব। আমাদের সনাতন হিন্দু ধর্মের এই তত্ত্ব নিয়ে আলোচনা করব আমরা তীর্থবার্তা চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি জানতে আগ্রহী হন 3 জনের ভূমিকা কিরূপ ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। মা মনসার পূজায় কখনোই ভাববেন না যে ধুনো দিতে নেই। অবশ্যই মনসা পূজায় ধুনা দিতে আছে, কারণ তিনি হলেন স্বয়ং দেবী দুর্গার এক অংশ। তাই মা মনসার পূজায় ধুনো, ধূপ, প্রদীপ সমস্ত কিছুই জ্বালতে আছে। মনসা পুজোয় দিতে নেই এমন বস্তু কিন্তু কিছুই নেই, নিষেধ জাতীয় বস্তু কিন্তু কিছুই নেই।
মনসা পূজায় কিন্তু দুর্গা পূজার মতন সবই কিন্তু ব্যবহৃত হয়। তাই তো মঙ্গল কাব্যে বিজয়গুপ্ত লিখেছেন, পদ্মা দুর্গা অন্তরিক্ষে একই রথে স্থিতি, দোহার সমান বেশ দেখে চাঁদ মূরতি। মা মনসা ও দেবী দুর্গা অবশ্যই দুজনকে সমান ও একই দেখতে, দুজনের মধ্যে কেউই কিন্তু আলাদা নয়। আর দেবী মা মনসার সম্বন্ধে যারা ভুল তত্ত্ব পোষণ করেন, যে হয়তো দেবী মনসার একটি চোখ হয়তো অন্ধ বা একটি চোখ কানা, কিন্তু এরকমটি ভাবার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, এটা কখনোই সঠিক তথ্য নয়। এবং যারা নাটক বা থিয়েটার সিনেমা করছেন বা করেন, দয়া করে এই রকম আজে বাজে তত্ত্ব, এই রকম আজে বাজে রূপ ফুটিয়ে তুলবেন না সমাজের বুকে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করলাম, কারণ মূর্খের মতো কাজগুলো বন্ধ করুন। কারণ একটা দেব বা একটা দেবতা তখনই সমাজে ফুটে ওঠে যখন তার ধ্যান মূর্তিটা সঠিক হয়। ধ্যান মূর্তিতেই তার বর্ণনা করা থাকে তার রূপ কেমন। তাই তো মা মনসার ধ্যান মূর্তিতে কোথাও এরকমটার উল্লেখ নেই। মনসা দেবীর তো ধ্যান মন্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে তার স্বরূপ। ওং দেবী মোম্বা মহিনাং শশধর বদনাং চারুকান্তি বদন্যাং হংসা রূঢ়াং উদারাং অরুণিত বসনাং সর্বদাং সর্বদৈব স্মেরাস্যাং মণ্ডিতাঙ্গিং কনকমণিগণৈ নাগরত্র নৈকৈ বন্দেহং ষষ্ঠ নাগাং মূর্খচ যুগলাং ভগিনী কাম রূপাম। তাই এখানে তো কোথাও কোনো রকম ভাবে কিছু উল্লেখ করা নেই। তাহলে আমরা এরকম বাজে একটা মন্তব্য করব কেন? কেন এরকম একটা খারাপ মন্তব্য করব? এটা কি ঠিক? এটা কখনোই ঠিক নয়। দয়া করে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলে মায়ের পূজা করুন, ভক্তি ভরে পূজা করুন, মাকে মায়ের মতন ডাকুন, মাকে মায়ের মতন ভালোবাসুন। মা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবে। মা কখনো নির্দয়া নয়, মা দয়াময়ী, জগজ্জননী। তিনি ভক্ত বাৎসল্য, তিনি সন্তান বাৎসল্য, তিনি সন্তানের মুখে মা ডাক শুনতে ভালোবাসেন। তাই অবশ্যই আপনারা মাকে মায়ের মতন ভালোবাসুন। আপনারাও মায়ের কাছ থেকে সন্তানের মতন স্নেহ পাবেন। আপনারাও বিপদে আপদে পড়লে, আপনাদেরও যখন কোনো কষ্ট, আপনাদেরও যখন কোনো কিছু দারিদ্রতা দুঃখর সম্মুখীন হবেন, মায়ের কাছ থেকে কিন্তু আপনারা সাড়া পাবেন। মায়ের আশীর্বাদের হাত ভক্তদের মাথায় চিরকাল থাকে, অবশ্যই থাকে। জয় মা মনসা। আজকে আলোচনা আমরা শেষ করলাম এখানে। আমরা জেনে নিলাম মা মনসা দেবী কতটা ক্রুদ্ধ, কতটা সত্য, কতটা নির্দয়, কতটা দয়াময়ী, সবটা বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি এখন একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় মা মনসা।